আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল পবিত্র আল কোরআনের আলিফ হরফকৃত সামান্য কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত পবিত্র আল কোরআনের সেই আলিফ হরফকৃত সামান্য কিছু পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত আলিফ হরফ হইল উক্ত আলিফ হরফের শিরা হইল দুইটা। একটা শিরা হইল সেই মহান আল্লাহ পাক খোদ, আর একটা শিরা হইল ইনসান, যার কারণে উক্ত আলিফ হরফকে কোরআন শরীফের সর্বপ্রথমে পাওয়া যায়। কারণ আল্লাহ পাক খোদ হইল এক শিরা আর ইনসান হইল আরেক শিরা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত পবিত্র আলিফ হরফকৃত কোন সঠিক দলিল প্রমাণ সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই হাকিকত সম্পর্কে মানব গোষ্ঠীগুণের সঠিকভাবে উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে এবং তাহার সেই মহা অসীম লাদনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে তিনি খোদ হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাপবিত্র জবান মোবারকে তিনি ইরশাদ ফরমায়া ইন্নাল্লাহা আদামা আলা সুরাতি, অর্থাৎ সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া আমি আদমকে আমার নিজ সুরতে সৃষ্টি ফরমায়া। যার কারণে সেই মহান আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে তিনি সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাপবিত্র জবান মোবারকে মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক করে আরো ইরশাদ ফরমায়া যে আমি যাহাদের পছন্দ করি তাহাদের হাত পাও চোখ কান নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমি হইয়া যাই এবং তাহাদের ধরা ছোঁয়া চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া সমস্ত কার্যকর্ম আমি খোদ পরিচালনা করি। কাজে এখন চিন্তা করার বিষয় হইল এই, সেই মহান আল্লাহ পাক খোদ ফরমায়া আমি তাহাদের হাত পাও সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ হইয়া যায়। কাজেই তাহাদের হাত পাও বা সবকিছু যদি সেই মহান আল্লাহ পাক হইতে পারে তাহলে সেই মহান আল্লাহ পাকের হাত পা বা অন্য কিছু যদি আমরা কি কয় এটারে
ভক্তি চুম্বন বা সেজদা, তাজিমি সেজদা যেটা বলা হয়, এটা করা হয়, তাহলে এখানে কি শিরিক হবে? যাহারা বর্তমান সমাজের মধ্যে বলিতে চাচ্ছে যে তাহারা শিরিক করিতেছে, দেখো তাহাদের পীর মুর্শিদের হাত পা চুমছে, তাহাদের সেজদা করিতেছে। দেখো সেজদার একমাত্র মালিক হইল খোদ আল্লাহ, কিন্তু এই আল্লাহর আমরা যে সেজদা করি, এটা নামাজের মাধ্যমে যেটা করা হয়, এটা হইল ইবাদাতি সেজদা। আরেকটা হইল তাজিমি সেজদা, যে সেজদা ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে করিয়াছিলেন। এখন যদি কেউ গা গরমে বলে যে তারা শিরিক করিতেছে, বেদাত করিতেছে, কুফরি করিতেছে, এখন শিরিক বেদাত কাহাকে বলে তাহারাই তো নিজেরাই জানে না। শিরিক বেদাত সম্পর্কে যদি সঠিকভাবে আলোচনা করা হয়, তাহলে যাহারা বলিতেছে তাহারা তাহাদের সমস্ত কার্যকর্ম, সমস্ত ইবাদত বন্দেগী সব শিরিকে পরিণত হয়ে যাচ্ছে। এটা যদি আমি সেইভাবে ঠিক তাহাদের ইবাদত সম্পর্কে তাফসীরকৃত আলাপ আলোচনা করি, তখন পরিষ্কারভাবে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে মানে সক্ষম হইবে যে আসলে শিরিক কাহাকে বলে। এখন এই মতলব কি বলে যে পীর মুর্শিদের, মানে যারা মুর্শিদ, পীরের কথা তো আলাদা, দেখো এটা আলাদা বিষয়। পীর তো আমরা টানে বলি, আসলে অরিজিনাল শব্দ হইলো মুর্শিদ। মুর্শিদ কিংবা ওলি, কোরআন শরীফে যেটা মানে বলা হয়েছে, ওলি এবং মুর্শিদ। এবং ওলি মুর্শিদের যদি হাত পাও সুমাইলে শিরিক হয়, তাহলে হযরত আদম আলাইহিস সালামের হাত মানে ওখানে ফেরেশতাগণের আল্লাহ শিরিক করাইছে। আদম আলাইহিস সালামের যে হিস্টোরি, এই ব্যাপারটা তো সবাই জানে, এটা তো কারো লুকানো না, তাই না? এখন মেন বিষয় হইল কি, আজকের যে আলোচনা, এর তো দেখো দলিল তো দুইটা দেওয়া হয়েছে, এরপরে আরো বহু দলিল আছে এ ব্যাপারে, যে আল্লাহ পাক কিভাবে এই আলিফ হরফের এক শিরা আরেক শিরা ইনসান, এই প্রসঙ্গে প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে প্রত্যেক ব্যক্তি, অর্থাৎ আমাদের সুফি সম্প্রদায়ের যারা মানুষ, এরা পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে যে সেই মহান আল্লাহ পাক আলিফ হরফের এক শিরা কিভাবে আর বান্দা আরেক শিরা কিভাবে, তাই না? বান্দা মানে ইনসান, আর এখানে আমি হাদিস শরীফে ফরমায়া ইনসান, আল ইনসান সিররাই ও আনা সিররুহু, মানব আমার গুপ্তভেদ, ইনসান আমার গুপ্তভেদ। মানবের কথা বলা হয়নি, এখানেও বলা হয়েছে ইনসান, আল ইনসান। আল ইনসানু মানে সমস্ত ইনসান, সিররাই, সির মানে মাথা, ও আনা, আনা মানে একটা রুহু, মাথার মধ্যে একটা রুহু আছে, এই রুহুর নাম হইল আনা। ও আনা সিররুহু, এই এই যে সির, এই সির মানে মাথা, এই মাথার মধ্যে একটা রুহ আছে, সেই রুহটা হইল মানে আল্লাহ পাকের ওই আলমে আহাদিয়াত মোকামের উপরে একদম সর্বলাস্ট যে মোকাম, এই মোকামের রুহ। আর আল্লাহ পাকের দিদার হয় ওই রুহুর মাধ্যমে। এখন এই রুহু সেই সময় প্রকাশ হবে যখন আমাদের ভিতরে যত প্রকারের রুহু আছে, সমস্ত রুহু সবাল হওয়ার পরে থেকে। কারণ কলব, রুহু, সির, খফি, আফা, আনা, নফস, এই যে সাতজন খলিফা, এই যে সাতজন মেন মানে রুহু, যেটাকে মানব দেহর লতিফা বলা হয়। আর লতিফা যেটা, এটা হচ্ছে সুরিয়ানি ভাষা, এটা কিন্তু দুনিয়ার কোনো ভাষা না। লতিফা মানে হইল ক্যান্ডিডেট। এই আল্লাহ পাকের এক একজন ক্যান্ডিডেট, মানে সাতজন ক্যান্ডিডেট আমাদের মধ্যে তিনি গোষ্ঠী ফরমায়া, যে কারণে তিনি ফরমায়া ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হযরতে আদম আলাইহিস সালামকে এই সাতজন ক্যান্ডিডেট তিনি প্রদান ফরমায়া, তখনই তিনি এই মানে ইরশাদ ফরমায়া আছে যে আমি আদমকে
দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি ফরমায়া। প্রতিনিধি মানে কি? খলিফা। আর খলিফা মানে প্রতিনিধি। এখন এই প্রতিনিধি যে আমাদের ভিতরে যে আছে 7 জন, এই 7 জনের আরো 9 জন খলিফা রয়েছে। এই 9 জন খলিফা কারা? কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা এবং নফসে মুতমাইনা। এরপরে হচ্ছে রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। এই 9 জন আর ওই 7 জন, 9 আর 7 কত হইল? 16 জন। এই 16 জন ক্যান্ডিডেট আমাদের মধ্যে সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে তিনি প্রদান ফরমায়া, যাহাকে আমরা আমানত বস্তু বলি। এখন এই যে 16 জন ক্যান্ডিডেট, এই 16 জন হইল ইনসান। এই ইনসান হইল আল্লাহ পাকে আলিফ হরফের এক শিরা, আর আল্লাহ পাক খোদ এক শিরা। কথা বোঝা গেছে? তাই তিনি ফরমায়া, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের গর্দানের সার হইতে আরো নিকটে আসি। তাই না? এখন এখানে দেখো আরো কথা আছে। সূরা ইখলাসে তিনি ফরমায়া, আমি তো এক, আল্লাহ তো এক। এখানে আবার আমরা কিভাবে হচ্ছে? তাহলে আমরা ব্যাপারটা এখানে আমরা পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হলাম যে তাহার অনেকগুলো প্রতিনিধি আমাদের মধ্যে আছে, যে কারণে তাহারা হইয়াছে। তাই না? এইবার একটু বোঝা যাক যে এই মানব আর আল্লাহ, অর্থাৎ ইনসান আর আল্লাহ, কিভাবে তারা প্রকাশ হয়। এই প্রকাশ হইবার বিষয়টা কি? প্রকাশের ব্যাপারটা হইল, এখানে আলোচনা করতে গেলে প্রথমের থেকে আলোচনা করতে হয়। হযরতে আদম আলাইহিস সালাম হইতে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বলা হয়েছে ইলা সিরাতাল মুস্তাকিম, মানে আল্লাহ পাকের দিকে ওনারা মানে দাওয়াত দিয়েছে, আল্লাহ পাকের দিকে যাওয়ার জন্য। আল্লাহ পাকের দিকে, আল্লাহ পাকের রাস্তা যেটা, সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম রাস্তা। ওই রাস্তার মাধ্যমে আল্লাহ পাকের দিকে তারা ইশারা ফরমায় সব সময়, ইলা সিরাতাল মুস্তাকিম। আর হুজুর পাকের বিষয়টা হয়েছে যে এটা, সেটা হচ্ছে কি আলা সিরাতাল মুস্তাকিম। এই আলা সিরাতাল মুস্তাকিম আর ইলা সিরাতাল মুস্তাকিমের ভিতরে একটা ফারাক আছে। সেটা হচ্ছে কি, আলা সিরাতাল মুস্তাকিম মানে ওই ব্যক্তি, উনি অর্থাৎ যিনি আলা সিরাতাল মুস্তাকিম, সে হচ্ছে সিরাতাল মুস্তাকিমের উপরের শক্তি। আর যাহারা ইলা সিরাতাল মুস্তাকিমের বিষয়ে মানে দাওয়াত দিচ্ছে, তারা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে মানুষের আল্লাহর দিকে আবির্ভাব করায়, আল্লাহর দিকে মানব গোষ্ঠীকে মানে দাওয়াত ফরমায়। এই হলো আলা সিরাতাল মুস্তাকিম আর ইলা সিরাতাল মুস্তাকিম। এখন আলা সিরাতাল মুস্তাকিম তো তিনি খোদ কে? তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা হুজুরপুর নূর হচ্ছে খোদ আলা সিরাতাল মুস্তাকিম। যে কারণে তিনি ফরমায়া, মানে এখানে তিনি ফরমায় ইন্নী মিরাদুর রহমান মানরানি ফাকাদারা আল হক, আমি হইলাম সেই মহান আল্লাহ পাকের আয়না। তো হুজুর পাক দুনিয়ার জমিনে কোন রূপে আসিয়াছে? মানব রূপে আসিয়াছে না? ওই মানব রূপের মধ্যে একটা ইনসান রূপ ছিল, যে ইনসানকে তিনি ফরমায়া ওই ইনসান হইল আল্লাহ পাকের আয়না, যে আয়নার মাধ্যমে তাহাকে দেখা যায়। কাহাকে? আল্লাহ পাকে। এখন এখানে এর আগের হাদিসে হুজুর পাক ফরমায়া যে আল্লাহ পাক খোদ ফরমায় ইনসান হইল আমার গুপ্ত ভেদ, আর আমি তাহাদের নিগুড় তথ্য। এই যে গুপ্ত ভেদ আর নিগুড় তত্ত্ব, এ তো আসলে জিনিসটা এখানে পরিষ্কার ভাবে ক্লিয়ার ভাবে বলতে গেলে, এমন ভাবে মানে ক্লিয়ার ভাবে বুঝতে হলে এমন ভাবে বুঝতে হবে যে গুপ্ত ভেদ আর নিগুড় তত্ত্ব আসলে কিভাবে। এবং হুজুর পাক এক হাদিসে ফরমায়া ইনসান হইল আল্লাহ পাকের দেখার আয়না।
তাই না? তা আল্লাহ পাকের দেখার আয়না হইল ইনসান, আল ইনসান। এই ইনসান হইল আল্লাহ পাকের দেখার আয়না, তাই না? এই মানে আর আল্লাহ পাকের দেখার জন্য আয়না হইল হুজুর পাক। জিনিসটা ক্লিয়ার ভাবে এখানে একটা মানে মানুষের আসলে কোট করার দরকার আছে। যেখানে আল্লাহকে দেখতে হইলে হুজুর পাকের আয়নার মাধ্যমে দেখতে, আর যদি আল্লাহ খোদ দুনিয়াকে দেখতে চায়, মাকলুককে দেখতে চায়, কোনো কিছু দেখতে চায়, তবে এই ইনসানের মাধ্যমে দেখতে, নাতে সে সরাসর দেখলে এই দুনিয়া থাকবে না। যে অবস্থা তোর পাহাড়ে ঘটিয়াছে এটা সবার জানা আছে, ওদিকে যাওয়া যাচ্ছে না, ও প্রসঙ্গে বহুত লম্বা চওড়া কথাবার্তা। এখন এই যে আলিফ, আলিফ হরফের এক শিরা আল্লাহ আর এক শিরা ইনসান। ইনসান তখন হইবে যখন এই এই আমাদের ভিতরে রুহানি ফাংশনটা প্রকাশ করিয়া লতিফায় আনার হুকে আল্লাহ পাকের দপ্তর পর্যন্ত হাজির করা যাইবে। মা কাজাবাল ফুয়াদু মারা আফাতু মারু না হু আলামাইয়ার, যখন মানে বান্দা আল্লাহর ইয়ার হবে, ওরাই হইল ওই সময় একটা শিরা সৃষ্টি হয়ে যাবে। কথা বোঝা গেছে? আলিফের আধা আধা ওই সময় আমরা অধিকার করিতে মানে অধিকার আমরা হাসিল করিতে সক্ষম হব, যখন আমরা এই আমাদের ভিতরে যে রুহানি ফাংশন আছে তাহার যে সমস্ত প্রতিনিধিগণ তিনি আমাদেরকে প্রদান ফরমায়, এই প্রতিনিধির ওসিলায় যখন তাহার সঙ্গে আমরা মানে এক হইতে পারি। কারণ তিনি তো যাতে কাদিমের মধ্যে, জহরে কাদিমের মধ্যে উপস্থিত ছিলেন, গুপ্ত হালত অবস্থায় জহরে কাদিমের মধ্যে, তা কাদিম থেকে তিনি জাত হইয়াছে, জাত থেকে সেপাত, সেপাত থেকে আসমা, আসমা থেকে আসার, আসার থেকে আয়ান, এরপরে ইনসান রূপ ধারণ করিয়াছে। ইনসান রূপ ধারণ করিয়া কি ফরমায়া, খলাকতুল আদামা আলা সুরাতি। এই যে আদমকে তিনি তার রূপ সুরতে সৃষ্টি ফরমায়া, এই হাদিস তিনি ফরমায়া, এবং তিনি ওই সময় প্রকাশ হয়ে গেছেন। ঠিক তিনি যেভাবে প্রকাশ হইয়াছে এইভাবে তাহার দপ্তর পর্যন্ত পৌঁছবার জন্য তিনি জহরে কাদিম বলিয়া মানব গোষ্ঠীকে তিনি হাদিস প্রদান ফরমায়। আর এই হাদিস হইল কি, লতিফায় কলব। এই লতিফায় কলব, কলবের মধ্যে এই যে সমস্ত রুহু, এই যে 16 জন রুহু যে কথা আমি বললাম, এই সমস্ত রুহু লতিফায় কলবের মধ্যে উপস্থিত আছে। আর এই প্রত্যেক রুহুদের দুই প্রকার শক্তি আছে, একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ, একটা জাহিরি শক্তি, একটা বাতিনি শক্তি। এখন এর জাহিরি শক্তির মাধ্যমে আমরা জাহিরি শক্তিকে প্রকাশ করার জন্য কোনো ওসিলা দরকার হয় না, এটা আল্লাহর তরফ থেকে আপনা আপ প্রকাশ হয়ে যাবে। কিন্তু এর যেটা বাতিনি শক্তি, এইটা প্রকাশ করার জন্য ওসিলার দরকার হবে। ওসিলা কারা? যাহারা আল্লাহ পাকের সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের ওসিলার মাধ্যমে এই রূহগুলোকে যদি প্রকাশ করিয়া আলমে নাসুত থেকে আলমে মালাকুত, মালাকুত থেকে আনকাবুত, আনকাবুত থেকে জবরুত, জবরুত থেকে লাহুত, লাহুতের পরে হচ্ছে ওহাদিয়াত, এর পরে মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদ পর্যন্ত যদি উপস্থিত হওয়া যায়, তখন আল্লাহর সঙ্গে মিলাইবার দায়িত্ব হচ্ছে হুজুর পাকের। হুজুর পাক তখন ওই ব্যক্তিকে, ওই রুহুকে আল্লাহর সঙ্গে দিদারে এলাহি ফরমায়া দেয়। এটা হইল দিদারে এলাহির একমাত্র স্তর। আর দিদারে এলাহি সেই সময় হাসিল হবে যখন আমাদের সমস্ত রুহু প্রকাশ হয়ে যাবে, সবাল হয়ে যাবে, হুজুর পাকের কদমাইন শরীফের ধুল মোবারক তাহাদের চোখের সুরমা হিসাবে তাহারা ধারণ করিয়া নিবে। তখনই হুজুর পাক তাহাদেরকে দিদার ফরমাইবে। কারণ এলেম হইল 3 প্রকার। একটা হচ্ছে প্রথম এলেম, যেটার নাম হইলে এলমে ফিকা। একটা হচ্ছে দ্বিতীয় এলেম, দ্বিতীয় এলেমের নাম হইলে এলমে তাসাউফ, যে এলেমের মাধ্যমে
মানুষ হুজুর পাকের দপ্তর পর্যন্ত উপস্থিত হইতে পারে। আর এই হুজুর পাকের দপ্তর হচ্ছে কোথায়? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ হচ্ছে আলমে ওয়াদিয়াত মোকামের মধ্যে এ বিষয়ে আমার আলাপ আলোচনা করা আছে। আলমে ওয়াদিয়াত মোকামটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এখন একটা হচ্ছে, আধা হচ্ছে হজরতে ঈসা আলাইহিস সালাতু সালামের দায়িত্ব, আর আধা হচ্ছে হুজুর পাকের মাকামে মাহমুদ এরিয়া, এটা হচ্ছে হুজুর পাকের দায়িত্ব। কথা বোঝা গেছে? এখন এই মানে ফুল মিলাকে এখানে সেকশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে জাতে কোনিয়া আর একটা হইলো জাতে জাতিয়া। এই জাতে কোনিয়ার থেকে জাতে জাতিয়ার মধ্যে যখন বান্দা উপস্থিত হয়ে যায়, তখন হুজুর পাক ওই জাতে মানে জহরে কাদিমের সঙ্গে তখন মিশাইয়া দেয়, জহরে কাদিমের সঙ্গে। এই যে কথা বলা হয়েছে না, এরপরে হচ্ছে কি আমরা তো ইনসান হিসাবে তিনি প্রকাশ হয়ে আছে। ইনসান থেকে আয়ান, আসার, আসমা, সেফাত, জাত, এরপরে জহরে কাদিম। এই হইলো একমাত্র, যখন যাহারা জহরে কাদিমের সঙ্গে মিশিতে পারিয়াছে তাহারাই আলী ফরকের একটা শিরার অধিকার হইয়াছে, নসেদ নয়। যে কারণে তিনি এই মানে ফরমায়া যে মা কাজাবাল ফুয়াদু মারা আফা তো মারো নাও আলা মাইয়ার, মানে তাহারা হচ্ছে আমার ইয়ার। এখন এই আয়াত তো হুজুর পাকের দিদার সম্পর্কে প্রকাশ করা হয়েছে, কিন্তু হুজুর পাকের তালিম টিচিং এর মাধ্যমে যাহারা ইনসান হইতে পারিয়াছে, আল্লাহর বান্দা হিসাবে গণ্য হইয়াছে, তাহারাও আল্লাহ পাকের ইয়ার হইতে সক্ষম রাখে, তাহারাও আল্লাহ পাকের মেহবুব হইতে সক্ষম রাখে বা ক্ষমতা রাখে। কারণ কি, এ ক্ষমতা তাহারাই প্রদান ফরমায়। আল্লাহ এবং রাসূলের এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেম হিসাবে তাহারা মানে তাহাদের যে মানে সিলেবাস আছে ধর্মীয় সংবিধানে, রুহানি সংবিধানে, ধর্মীয় সংবিধান না, রুহানি সংবিধানের যে নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুনের মাধ্যমে আমাদেরকে মানে ওনাদের স্তরে নিয়ে নেয়। কথা বোঝা গেছে? যে কারণে এখানে অনেক লম্বা কথা আছে। ওলি আল্লাহদের দরবার আসলে কি? ওলি আল্লাহদের দরবারে আমরা যদি কোনো কিছু ফরিয়াদ করি, সাথে সাথে কি জন্য কবুল হয়ে যাবে? কারণ ও তো আল্লাহর এক শিরা না, আল্লাহর এক শিরা। এখানে সূরা ইউনূসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ ওহি ওলি, যে আল্লাহ ওহি ওলি, আর ওই যিনি ওলি তিনিই আল্লাহ। এখানে দেখো যদি জাস্টিফাই করা হয়, লাস্টে যেয়ে এই এই আমাদের যে মানব, আমরা যে রূপে দুনিয়া আছি, এই রূপই পাওয়া যায়। আর এই রূপ হইল সবকিছু একমাত্র মালিক। সূরা ফজরের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন তুরজি ইলা রাব্বিকা কিরাদিয়াতিন মারদিয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাতি। এই যে লি শব্দ কি? এটা হচ্ছে তার খোদ ব্যক্তিগত স্থান। জান্নাত মানে একটা স্থান। মানবের যদি কর্ম ঠিক মতন মানে ফলাফল হয়, তখন তারা একটা ভালো স্থান পায়, যে স্থানটার নাম হইল জান্নাত। আর যদি কর্ম খারাপ হয়, যে একটা খারাপ স্থান পায়, সেই স্থানটার নাম হইল জাহান্নাম। আর এখানে আল্লাহ পাকের যেটা স্থান, এই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এটা হচ্ছে তার ব্যক্তিগত স্থান। আর সেই স্থানটা হইলো কি? জহরে কাদিম। এই জহরে কাদিমের সঙ্গে যখন মিশতে পারে মানুষ, তখনই পরিষ্কার ভাবে সেই ব্যক্তি আলিফ হরফের একটা শিরা হয়ে যায়। যে কারণে তিনি ফরমায় ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, এই হাবলিল্লাহ যাদেরকে জোড়া হয়ে গেছে, তারা আল্লাহর একটা অরিজিনাল শিরা হয়ে গেছে। এই হাবলিল্লাহ জোড়া অত সোজা বিষয় না। হাবলিল্লাহর বিষয়টা বড় কঠিন ব্যাপার।
এ অত সহজে বোঝানো সম্ভব না। কারণ আল্লাহ পাকের তাজাল্লির মাধ্যমে হাবলিল্লাহ জোরে সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে এ সম্পর্কে বলা আছে যে আল্লাহ পাকের তাজাল্লি কিভাবে তার বান্দার উপরে তিনি নিক্ষেপ করেন। প্রত্যেক ওলিদের উপরে 360 তাজাল্লি ডেলি পড়ে। হুজুর সাইয়েদনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহির উপরে ডেলি 500 তাজাল্লি পড়ে। আর হুজুর আকরাম সালাতুসাল্লামের উপরে নন স্টপ তাজাল্লি পড়ে 24 ঘন্টা। এছাড়া তার মাথার মধ্যে যে আনা রুহ আছে, এই রুহুর উপরে স্পেশাল ভাবে 500 তাজাল্লি পড়ে ডেলি। ও নন স্টপ তো পড়তেছে, তাছাড়া ওই রুহুর জন্য ডেলি স্পেশাল ভাবে স্পেশাল ভাবে 500 তাজাল্লি ডেলি তাহাকে প্রদান ফরমাইতেছে আল্লাহ পাক খোদ। এখন এই তাজাল্লির মাধ্যমে এই আলিফ হরফের যে শিরা, এই শিরা সৃষ্টি হয়। কথা বোঝা গেছে? যে কারণে আমি আজকের প্রোগ্রামে ফরমায়া যে আলিফ হরফ হইল, হরফের শিরা হইল দুইটা। একটা শিরা হইল সেই মহান বারে এলাহি, আরেকটা শিরা হইল কেডা? আল্লাহ রব্বুল আলামিনের মানে যে হিসাব কিতাব, ওই হিসাব কিতাব অনুসারে ইনসান। এখন ওনার যে সিলেবাস, ওনার যে নিয়ম, ওনার যে সংবিধান, ওনার যে ম্যানিফেস্ট, এই ম্যানিফেস্টের উপরে যদি আমাকে সংশোধন করিতে সক্ষম হয়, তখনই আলিফ হরফে শিরা হওয়া যাবে। তার অর্থ এই নয় যে আমি একজন মানব, তো আল্লাহ হচ্ছে আলিফের আদা, তা আমিও আদা, অত সোজা না। এখন এই আলিফ লাম মিমের যে একটা আলাদাভাবে ধর্ম চলিতেছে দুনিয়ার জন্য, এটা আমি দেখেছি, খেয়াল করি। তারা আলিফ লাম মিম এই আশেক মাসুক ছাড়া আর কিচ্ছু বোঝে না, অন্য ধর্ম তাদের পছন্দ হয় না। এ ব্যাপারে তারা বহু ভিডিও, বহু গান বাজনা, বহু কিছু, বহু তালবাহানা সমাজের মধ্যে করিতেছে। এগুলো সম্পূর্ণ নকশানি বিষয়, সম্পূর্ণ নকশানি বিষয়। যখন কোন ব্যক্তি অরিজিনাল রুহানিয়াতের মধ্যে প্রবেশ করিবে, আল্লাহর রুহানি সংবিধান, রুহানি সিলেবাস বা রুহানি ম্যানিফেস্ট যখন পরিষ্কার ভাবে জানিবে, তখন ওই বিষয়ে তারা যা করিতেছে, এই বিষয়ে খোদা আল্লাহ পাক যদি তাহাদের একটু এই রুহানি বিষয়টা বোঝার তৌফিক ফরমায়, তখন তাহারা এত মানে মানে কি কয় এটা, আফসোস করবে যে আমরা করেছি কি এটা। কারণ তারা মনে করতেছে আমরা যেটা করতেছি এইটাই সঠিক, এটা হচ্ছে সম্পূর্ণ একদম সঠিক। অত সোজা না। রুহানিয়াত যতক্ষণ পর্যন্ত শেখানো যাবে, ততক্ষণ পর্যন্ত ধর্মের নিগুড় তথ্য বোঝা যাবে। আর ধর্মের নিগুড় তথ্য যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করানো যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের পরিচয় পাওয়া কোনো মতে সক্ষম না। আল্লাহ রাসূলের পরিচয় পাইবার জন্য তাহার বাতিনি ইবাদত। বাতিনি ইবাদত কি? বাতিনি ইবাদত হচ্ছে এই কলবি ইবাদত। বাতিনি ইবাদতের সিলসিলা কলব থেকে শুরু হয়েছে। কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস, এই 7টা খলিফা, 7জন যে ক্যান্ডিডেট আমাদের মধ্যে তিনি উপস্থিত ফরমায়া, যাহাদের মাধ্যমে এই দুনিয়ার জমিনে আমরা রাজত্ব করিতেছি। এই 7 রুহু ছাড়া কোন ব্যক্তি দুনিয়ার জমিনে রাজত্ব করিতে সক্ষম নহে। এই 7 জনের মধ্যে একটা রুহু যাহাদের মধ্যে কম আছে, তাহাদের একটা সাইড অফ আছে, একটা সাইড তাহাদের মানে লোভ রয়েছে। যেমন যদি এই রুহগুলোর কারোর কাজ হইলো দেখানো, কারোর কাজ শোনানো, কারোর কাজ হইলো বলানো, কারোর কাজ হইলো চালানো, কারোর কাজ হইলো চিন্তা গবেষণা করানো, এবং এক রুহুর কাজ হইলো কেবল সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগিরি করানো। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে দুনিয়ার জমিনে অনেক লোক তো আন্ধার হয়ে গেছে, মানে জন্ম অন্ধ, একদম পয়দাসী অন্ধ, যাদেরকে বলা হয় মায়ের পেটের থেকে। তাহলে কি জন্য সে অন্ধ হইলো? সে অন্ধ কেন? তার মধ্যে এই দেখার রুহু যেটা সির, এই সির রুহু নেই। অনেকে তো শুনতে পায় না, যাদেরকে আমরা কালা বলি, হিন্দিতে বেয়রা বলা হয়। তো এই বেয়রা কি জন্য? এই বেয়রা বা কালা এই কারণে যে তাহাদের মধ্যে খফি রুহু নেই। খফি রুহুর মাধ্যমে আমরা শুনি, এই আকফা রুহুর মাধ্যমে বলি, অনেকে তো বলতে পারে না। কিন্তু তারা বলতে পারে না, তাদের মধ্যে আকফা রুহু নেই, যে কারণে তারা বলতে পারে না। অনেকে দেখো দেওয়ানা হালত, পাগল হালত ঘুরে বেড়াচ্ছে, কারণ কি? তাদের মধ্যে আনারও নেই।
তারা দুনিয়ার জমিনে এত কিছু ভালো মন্দ চিন্তা গবেষণা এসব করা তাদের মধ্যে কোনো শক্তি নেই। ঠিক এইভাবে অনেক প্রকার রূহ আছে যাদের মধ্যে লতিফায় নফস নেই, তাদের মধ্যে মানে মর্দানি শক্তি তো বিলকুল নেই। এছাড়া এই নফসের অনেকগুলো শক্তি আছে, অনেক প্রকারের। মানে নফসের মধ্যে 4টে বিষয় এখানে হচ্ছে আমারা, লাবামা, মুলিমা, মুতমাইনা। এই 4 জনের 4 প্রকারের কর্ম আছে। কিন্তু দেখা যাচ্ছে যাহাদের মধ্যে চলার নফস শেষ হয়ে গেছে তারা কিন্তু চলতে পারে না। যাহাদের মধ্যে মানে বিভিন্ন অপকর্ম করার নফস শেষ হয়ে গেছে তারা আর অপকর্ম করতে পারে না। ঠিক এইভাবে এই 4টে নফসের 4 প্রকার কর্ম আছে। তাই এ ব্যাপারেও কোরআন শরীফে বিভিন্ন জায়গায় একদম রফায় রফায় বলা রয়েছে সূরায়, মানে কি যায় লতিফায় নফসের হিসাব কিতাব সম্পর্কে। এটা যদি কেউ একটু জাস্টিফাই করে তাহলে পরিষ্কার ভাবে তারা দেখিতে বা বুঝিতে সক্ষম হইবে। কারণ নফসের ব্যাপারে কোরআন শরীফে রফায় রফায় বলা রয়েছে আমরা, লাবামা, মুলিমা, মুতমাইনা, এই সারে ব্যাপারে বলা আছে 4 নফস। কিন্তু কিছু কিছু ভিডিওতে দেখা যায়, শোনা যায়, কেউ বলতে 5 নফস, কেউ বলতে কত নফস, কেউ বলতে কত নফস, কি যেন সে মাথা মুন্ডে নেই। মানব দেহের মধ্যে 4 জন নফসানি রূহ আছে। আর এই নফসানি 4 জন রুহুর আরো বহু নফসানি রুহ খলিফা আছে, কিন্তু তারা নফসানি রুহুদের গোলাম। এই 4 জন যখন কন্ট্রোল হয়ে যায় তখন সমস্ত বাকি রুহ সব কন্ট্রোল হয়ে যায়। কারণ সূরা তারিকের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে যে প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা করে ব্যারিকেড লাগানো আছে। এই ব্যারিকেড কৃত যত রুহ, যত প্রকার আমাদের মধ্যে ইনসানি রুহ আছে তত প্রকার নফসানি রুহ আছে। আর প্রত্যেক ব্যারিকেড কৃত রুহ হইল নফসানি রুহ। কথা বুঝে গেছে? এই জন্য অরিজিনাল মূল নফস হইল 4, আমরা, লাবামা, মুলিমা এবং মুতমাইনা। এই যে 4, এই যে 4 এর আগে যারা 5 বা অনেক কিছু গল্প দিচ্ছে, এগুলো আসলে তারা জানেই না। এগুলো হচ্ছে তাদের শোনা গল্প। তারা হচ্ছে সাজরা শরীফ প্রাপ্ত, সাজরা প্রাপ্ত সেলসেলার মানুষ। এই সাজরা প্রাপ্ত সেলসেলার মাধ্যমে তরিকতের হাকিকত পাওয়া যাবে না। হাকিকত যেটা সেটা আলাদা জিনিস, সে আমাদের মধ্যে রাখা আছে। আর এটা বাহির করার জন্য হাকিকি মুর্শিদ রাখবে, যাদেরকে মর্দে কামেল বলা হয়। এই ফকরে বা কারামওয়ালা ওলির মাধ্যমে হাকিকি এলেম পাওয়া যাবে না। হাকিকি এলেম হাসিল করার জন্য ফকরে বা কামালিয়াত ওয়ালা ওলি লাগবে, অর্থাৎ দিদারে এলাহি ওয়ালা ওলির দরকার হবে। দিদারে মুস্তফা ওয়ালা ওলির মাধ্যমে এই হাকিকতকৃত এলেম পাওয়া যাবে না। কারণ হুজুর পাক তাহাদেরকে সীমিত এলেমের মাধ্যমে, এলেম দ্বারাই তাদের একটা পাওয়ার দিয়েছে যে তাহার উম্মতদের হুজুর পাকের তরিকার দিকে শামিল করার জন্য ইলা সিরাতাল মুস্তাকিম, ইলা তারা আলা না, আলা সিরাতাল মুস্তাকিম তাহারাই যারা রুহানি বিষয় হাকিকি এলেম হাসিল ফরমায়া, আলা সিরাতাল মুস্তাকিম তাদের বলায়। এই ব্যাপারে সূরা ইয়াসিনের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে আলা সিরাতাল মুস্তাকিমের হিস্টোরি কি। কথা বুঝছেন? কারণ শয়তান মানুষের আগে পিছে, ডাইনে বামে, নিচে উপর সব জায়গা থেকে আঘাত করবে। যখন কোনো আলা সিরাতাল মুস্তাকিম ছাড়া এই শয়তানের প্রতারণা থেকে কোনো ব্যক্তিকে উদ্ধার করার জন্য কোনো মতে সক্ষম নয়। এখন ইলা সিরাতাল মুস্তাকিমের যে হিস্টোরি, এটার মাধ্যমে এই শয়তানের যে চক্রান্ত, শয়তানের যে মানে কারনামা, এই কারনামা থেকে মানুষের কেউ উদ্ধার করিতে কোনো মতে সক্ষম নয়। কথা বুঝছেন? এই হলো একমাত্র হিসাব, রুহানিয়াত, যেটাকে তরিকা বলা হয়। আমরা এই 3 প্রকারের কালাম শিখে আর কোরআন শরীফের থেকে কিছু আয়াত আওড়িয়ে আর কিছু হাদিস তার সামনে পেশ করিয়া আহলে বায়াতের নাম দিয়ে বড় বড় লেকচার আমরা যা ঝাড়তেছি, আমরা বিশাল আকারে সুফি দাবি করিতেছি। সুফি তাহাদের বলা হয় যাহাদের জিকিরে কলব চালু হইয়া গিয়েছে। আর জিকিরে কলব চালু হওয়ার পরে এলমে ফিকার মাধ্যমে এলমে তাসাউফের এলেম অর্থাৎ কলবে মুনিব প্রকাশ হয়েছে, তাকে বলা হয় সুফি। কথা বোঝা গেছে? ওই সেই দিন সে যে বিচার দিবসে না কোনো সুফি কাজে আসবে, না কোনো বড় বড় লেকচার কাজে আসবে, না ওলাদের রাসূল কাজে আসবে, কাজে আসবে কেবল কলবে সেলিম। এখন কলবে সেলিমের জন্য শুধুমাত্র তোমার একটু মুক্তি হবে,
কিন্তু এর আগে এই বড় বড় লেকচার মারার জন্য, বড় বড় সুফি মহাদয় হিসাবে দাবি করার জন্য কলবে মুনিবের দরকার আছে। আর কলবে শহীদ তো অলিদের বিষয়। কলবে শহীদ যেটা, এটা হচ্ছে অলিদের বিষয়। তা যখন তোমাদের কলব মুনিব বানানোর দরকার হবে, তো নফসকে মুলহিমা করা লাগবে। তা তোমরা তো এখন তোমাদের নফস এখন আম্মারার থেকে ছাড়াইয়ে লাভাবা পর্যন্ত উপস্থিত হতে পারেনি। এখন দেখলি তো পরিষ্কার ভাবে বোঝা যায় যে তার কার মধ্যে কি আছে। নফসের কুত্তা তো প্রত্যেকের সিনার মধ্যে বসে আছে, অবশ্য বড় বড় লেকচার দিচ্ছে। তাদের মধ্যে নফসানি যেটা ভাব, নফসের যেটা একটা আক্রোশ, গরম, এটা এখনো কোনো মতে যায়নি। আলোচনার মাধ্যমে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে তারা কি বলতে চাচ্ছে, তারা কারা, তাদের মধ্যে কি আছে। এটা আলোচনা দেখলে বা শুনলে পরিষ্কার ভাবে অনুভব করা যায় যে এই ব্যক্তি ভিতর থেকে কে কথা বলিতেছে। কথা বোঝা গেছে? এই যে আলমে সাররার যারা যারা বড় বড় স্কলার, বড় বড় আল্লামা, বড় 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 তা, বড় বড় পতা নেই কি, এসব তো অত টাইটেল তো আমি জানি, এইসব দেখি তো। কিন্তু আসলে নফসের তাজকিয়া যে বস্তু, এ তো তাদের মধ্যে মোটেও নেই। তাদের সিনার মধ্যে লতিফাই নফসের কুত্তা কালাবুন নার বসে আছে। ও তারা বড় বড় জান্নাতের গল্প দিচ্ছে, লেকচার দিচ্ছে। এখন ও নিজে জান্নাতে যেতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই, বা আমি দেখতেছি। কারণ জান্নাতে যেতে গেলে প্রথমে তো কলবে সেলিম দরকার। কলবে সেলিম কোথায় থাকে, কিভাবে প্রকাশ করিতে হয়, কলবে সেলিমের স্টোরি কি, এ ব্যাপারে তো তার স্বর্ণ অক্ষরে কিছু জানায়। তো সে এই সমস্ত বড় বড় লেকচার দে, আমি ইউনিভার্সিটির ও 10 লাখ লোকের আবরে এইসব গল্পতে লাভ কি? এইসব গল্পতে কোনো লাভ নেই। এইসব গল্প তখন কাজে আসবে যখন আমাদের ভিতর থেকে মজবুত হবে। ভিতর থেকে যখন মজবুত হবে না, তখন এইসব গল্প সব সময় সব কাজে আসবে। এবং সবাই যারা বুঝো লোক এই গল্পের ব্যাপারটা ভালো করে শুনবে। অরিজিনাল যারা বোঝে, যারা জানে, যারা এই ব্যাপারটা রুহানি ব্যাপারটা সিরাতাল মুস্তাকিমের বিষয়টা ভালোভাবে উপলব্ধি করিতে সক্ষম হয়েছে, তারা তো এই সমস্ত লোকের কথা আর শোনে না। আমি মনে করি যেটা, কারণ আমিও তো দেখছি যে আমার এই সিরাতাল মুস্তাকিমের টেবিলে বহু লোক আমার সঙ্গে সম্পর্ক করে, বহু লোক আমার সঙ্গে জুড়ে আছে। এবং তারাই নিজেরা যে সমস্ত কথা আমার সঙ্গে বলে, এই যে বড় বড় স্কলারদের 10 লাখ 20 লাখ লোক যারা, যাদের পিছনে আগে পিছে বিশাল আকারে নারায় তাকবীর জিন্দাবাদ দিচ্ছে, এদের কথা তো তারা মোটেও গ্রাহ্য করে না। কারণ কি? কারণ তাদের মধ্যে অরিজিনাল রাডার যেটা, এটা ঢুকে গেছে। আর তারা হাকিকতের সন্ধান পেয়ে গেছে। হাকিকি এলেমের একটা মোটামুটি ফুলফিল এস্টাবলিশড করা হয়ে গেছে। এই জন্য তারা এই ফালতু আলোচনা আর শোনে না। কথা বোঝা গেছে? আজকে 1500 বছর কেবল ওই আলোচনা চলতেছে। এই যে ইবনে আমির মাবিয়ার সিলেবাসকৃত যে আলোচনা, তাহার মধ্যে মসজিদ তো পুরা মহল্লায় মহল্লায় বহু মসজিদ ভরে গেছে, কিন্তু মুসল্লি কয়জন? 10 জন 5 জন। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই নামাজ আসলে সবাই পড়তেছে, তবে সেই পড়া। এখন নামাজ কারোর কবুল হচ্ছে কি না হচ্ছে, এটা আসলে কেউ বলতে পারবে না। এখন তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, এই কবুল করার মালিক তো আছে আল্লাহর রাসূল, তারা আমাদের পড়তে বলিস, তাই আমরা পড়তেছি। খুব ভালো কথা, খুব ভালো কথা। আমি কারোর মানে কারো চাকরি করতেছি, এখন বেতন দেওয়ার মালিক তো সে, আমি কাজ করতেছি। এখন আমার কাজ যদি পছন্দ হয় তারপরে তো বেতন দেবে নাকি? এখন আমার কাজ আমি যেরকম করো সেরকম বেতন দেবেন, সেরকম বেতন পাবেন। এখন কাজ যদি তার পছন্দ না করে, কে বেতন, তুই কি করেছিস? এখন সে তখন তো সারা মানে 1 মাস বেতন মানে মজদুরি খাইতে লাস্টে কিছু পাওয়া যাবে না, কারণ ও তো মালিক, ওর তো কিছু আমার করার ক্ষমতা নেই। আল্লাহ তো পরিষ্কার বলেছে না, যার ইবাদত আমার পছন্দ হবে না সেটা আমি কবুল করবো না, যেটা পছন্দ হবে না সেটা তার মুখে মেরে দেবো, বাস। এবং আমরাই নিজেরা বলতেছি, আমরা যে সমস্ত ইবাদত বন্দিগিরি করিতেছি শরীয়তের মাধ্যমে, শরীয়তের মোকামে, এই ইবাদত আমাদের এগেনস্টে কাজ করিবে, এগেনস্টে সাক্ষী দেবে। এই আমল, এই আমল আমাদের এগেনস্টে সাক্ষী দেবে, আমরা খোদ বলতেছি। কিন্তু এটা সংশোধন করার বিষয়ে আমরা কেউ চিন্তা করিনি। কাদা ফালা মান্তা জাক্কা, যাহা কামিয়াবি তাহারাই হইবে যাহারা নিজের নিজকে নিজে মানে পবিত্র করিতে সক্ষম হয়ে আছে। এখন আমরা দেখতেছি না, আমরা এই আয়াত পড়তেছি, লোকের খুব শোনাচ্ছি, কিন্তু আমরা নিজেরা বুঝতেছি না আসলে আমি পবিত্র হয়েছি কিনা। এটা আমার দেখার বিষয়।
অবশ্য আমরা খুব পড়তেছি, লোকের খুব শোনাচ্ছি এবং আমরা পড়ি চুমুকেই চলে যাচ্ছি, তাই না? যাই হোক, এই হলো আজকের প্রোগ্রামের সামান্য কিছু রুহানি আলোচনা। এই বিষয়ে যদি আরো কারো পরিষ্কারভাবে জানা বোঝার, এর ব্যাকগ্রাউন্ডের হিস্টোরি ইচ্ছা থাকে, মানে উপলব্ধি করার, তাই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেই ওই নাম্বারের সাহায্য যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, তাহলে এই বিষয়টা, এই যে আলিফ হরফের দুইটা শিরা, একটা শিরা আল্লাহ পাক আর একটা শিরা হচ্ছে ইনসান, এটা কিভাবে, এটা পরিষ্কারভাবে বুঝাই দেওয়া হবে। তবে বাবা, এই শিরার অধিকারী হইতে হইলে প্রথমে আমাদেরকে ইনসান হইতে হবে। ইনসান, ইনসান কাহারাই যাহারা মমিন হইতে পারে। প্রথমে আছে আমল, এরপরে আছে ইমান, এরপরে হচ্ছে মমিন। মানে কলবের মধ্যে চারটে রোজ, একটা রো আছে, প্রথমটা রোটার নাম আছে কলবে সানোবার, কলবে সেলিম, কলবে মুনিব। এই সানোবারকে সেলিম বানাইতে হবে, এরপরে মুনিব বানাইতে হবে, তখন আলিফের এক শিরার অধিকার হয়ে যাবে। নফসের আমরাকে লাবামা, লাবামার থেকে যখন মলিহিমা বানানো যাবে, তখন আলিফের একটা শিরার অধিকারী হওয়া যাবে। নসেদ এ সম্পর্কে কারো চিন্তা ভাবনা করে শরীর খারাপ করার কোনো দরকার নেই, এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করারও দরকার নেই। কথা বোঝা গেছে? এই হলো আজকের মূল বিষয়। এ ব্যাপারে আসলে তো দেখো, আলোচনা বহু আছে, বহু লম্বা আলোচনা আছে, যেগুলো আমি করতে চাচ্ছি। এত আলোচনা এই এর মাধ্যমে করা যায় না। যদি কোনো ব্যক্তি প্র্যাকটিক্যাল ভাবে সামনে বসে, তখন তারে পরিষ্কার ভাবে স্টেপ বাই স্টেপ বোঝানো যায়। আর একটা মানুষের বোঝানোর জন্য অনেক টাইম লাগে, অনেক সময় লাগে, অনেক অনেক কিছুর দরকার আছে। এই ভিডিওর মাধ্যমে সামান্য কিছু কথাবার্তা বলা যায় মানুষের একটু উপদেশ হিসাবে। এখন এই উপদেশ কেডা মানবে আর কেডা মানবে না, কেডা শুনবে কেডা শুনবে না, এটা তো তাহাদের বিষয়, এটা আমাদের বিষয় না। আমার দায়িত্ব হইল কেবল মানুষের হক কথা শোনাই দেবার। এখন কেডা শুনবে, কেডা মানবে, কেডা জানবে, এটা তাহাদের ব্যাপার। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা, সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেহতত্ত্বের হিসাব অনুযায়ী মানব মুক্তের প্রমাণ সহ করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।